ফর্ম ফিল আপ হয়ে এসছে না, তো অবশ্যই পরীক্ষা হবে। পরীক্ষা ফর্ম ফিল আপ হয়েছে যখন পরীক্ষা হবে, আজ হোক কাল হোক পরীক্ষা কিন্তু হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, 26-এ ভোটের আগে কিন্তু তোমাদেরকে জয়েন করাবে। 26-এ ভোটে জয়েন করতে হলে তোমাকে কিন্তু এখন থেকে কিন্তু প্রস্তুতি নিতে হবে। 25 সাল কিন্তু টাইম পাবে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউ এক্সাম টপার। দেখো, একটা জিনিস যেটা এই মুহূর্তে সব থেকে বড় আমাদের একটা প্রশ্ন তৈরি করছে, যা পরীক্ষাটি কি আদৌ হবে এই এই বছরে কি হবে। এই যে অনেক বড় ইউটিউব চ্যানেল বলছে যে 29শে ডিসেম্বর পরীক্ষাটা হয়েই যাবে, তো আর পিআরবি তরফ থেকে কি বলছে ডেপুটেশন জমা দেওয়ার পরে। তাছাড়া তোমার হচ্ছে এই যে বর্তমানে যে ওবিসি কেসটা হলো 9 তারিখে, এই ওবিসি কেসটার গভর্নমেন্ট তরফ থেকে এবং কোর্টের তরফ থেকে কি স্ট্যান্ড আছে, তো সেইগুলো যদি আমরা ভালো করে জেনে নিই তাহলে আমাদের বুঝতে পারবো যে আমাদের আর কটা হিয়ারিংয়ের মাধ্যমে আমাদের কেসটা সলভ হবে, এবং আমাদের যদি এটা সলভ হয় তাহলে পিআরবির কথা অনুসারে কোন টাইমটাতে পরীক্ষাটা হতে পারে। ঠিক আছে, তো সেইগুলো যদি ভালো করে দেখে নিই তাহলে কিন্তু আমাদের এই কনফিউশন তৈরি হয় না। তো এই মুহূর্তে প্রচুর কনফিউশন তৈরি হচ্ছে। অনেক বড় ইউটিউব চ্যানেল, নাম বলবো না, আমাদের সময়ও তারা আন্দোলনে এসেছিল। ঠিক আছে, ইউটিউব চ্যানেলটা আমাদের সময় আন্দোলনে এসেছিল, অনেক এরকম থালা বাজিয়েছিল, তো বিভিন্ন কিছু করেছিল, তার একটা বড় অবদান আমাদের মাইন্ডে আছে, তার জন্য আমাদের রেজাল্টটা বেরিয়েছিল। ঠিক আছে, তো সেসব বিষয়ে কিছু যাবো না। যেটা মেন ফ্যাক্ট, যে এইগুলো কমসে কম না করে এটা সঠিকভাবে গাইডেন্স প্রোভাইড করা, তাদেরকে এটা দিশা দেখানো, এটা মাস্টারের কর্তব্য। কিন্তু সেইগুলো যদি তারা না করে, যদি দেখে যে কি করে আমার ভিউ বেশি হবে, কি করে ওদেরকে আরও বেশি করে আমার কোর্সগুলো বিক্রি করতে পারবো, সেই সমস্ত চিন্তাভাবনা যদি করে থাকে তাহলে আমাদের কিছু করার নেই। ঠিক আছে, তোমরা এখন অনেকটা অ্যাওয়ার হয়েছো, তোমরা জানো বিষয়টা, বোঝো, অনেক চ্যানেল দেখছো, তোমরা জিনিসগুলো বোঝো, তো তোমাদের উপর ছেড়ে দিলাম বাকিটা। ঠিক আছে, কোনটা কি দেখবে, কেমন কি করবে, কীভাবে নেবে, সেগুলো তোমাদের পার্সোনাল, সেগুলো সম্পূর্ণ। তো চলো আজকে ফার্স্টে যে ওবিসি কেসটা আছে সেই কেসটা সম্পর্কে একটু ডিটেলস দেখি। আমি ওবিসি কেসটার প্রত্যেকটা ফ্রন্ট পেজে যা যা লেখা আছে, খবরের কাগজে বেরিয়েছে, ইভেন কোচের যে হিয়ারিং ডেটের সমস্ত কিছু দিয়ে দিয়েছি। যাদের একটু দরকার তারা একটু ডিটেলসে পড়ে নেবে। আমি মোটা তারিখের যা হয়েছিল সেটাকে তোমাদেরকে এক্সপ্লেন করছি। দেখো, মেন হচ্ছে কি, এই সমস্ত ম্যাটারে কোর্ট কিন্তু ভার্ডিক্ট দেয় না। ঠিক আছে, ভার্ডিক্ট আর অর্ডারের মধ্যে ডিফারেন্স আছে। অর্ডার হচ্ছে কি, এটা নির্দেশ দেওয়া। ঠিক আছে, যে এটা হবে এটা হবে না, এই ধরনের হ্যাঁ না তো যে কথাগুলো বলা, না এটা ঠিক আছে এটা ঠিক নেই। ঠিক আছে, এইগুলো হচ্ছে অর্ডার। আর ভার্ডিক্ট কি, শোনানো, কোনো দোষ সাব্যস্ত করা বা তাকে কোনো রকম শাস্তি দেওয়া, এই ধরনের ভার্ডিক্ট বলে। তো এই সমস্ত ক্ষেত্রে কোর্ট কি হয়, অর্ডার দেয়। ঠিক আছে, যে হ্যাঁ এটা করা যাবে না করা যাবে না। ঠিক আছে, ফার্স্ট স্ট্যান্ডটা ক্লিয়ার হলো। তো এই যে কেসটা, এই কেসটা তো 9 তারিখে উঠেছিল, এই ডিসেম্বর 9 তারিখ, মানে আমাদের সোমবার, এই যে মন্ডেতে উঠলো। ঠিক আছে, মন্ডেতে কোর্টে উঠলো কটার দিকে, তিনটে অ্যাপ্রক্সিমেট 3টের দিকে, 3টে PM-এ। ঠিক আছে, এই টাইমে কোর্টে এই হিয়ারিংটা শুরু হয়েছিল। সরকারের তরফ থেকে কিন্তু, যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে যে আমাদের সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল, তিনি কিন্তু রিপ্রেজেন্ট করেছে কেসটা। কোর্টের আমাদের যে দেখবে, বিশেষ করে আমাদের যে চিফ জাস্টিস আগে যে ছিল, তিনি কিন্তু এই বেঞ্চে ছিলেন আগে, কিন্তু তারা রিটায়ারমেন্ট হওয়ার পরে কিন্তু বেঞ্চ দুজনের হয়ে গিয়েছে। তো সেই দুজন ব্যক্তি, একজন হচ্ছে তোমার বিচারপতি BR গাভাই, ঠিক আছে, আর একজন হচ্ছে KB বিশ্বনাথ। এই দুজনের বেঞ্চে টোটাল কপিল সিব্বল, আমাদের যে আজতর যে কপিল সিব্বল, ঠিক আছে, ইনি আমাদের রাজ্যের হয়ে রিপ্রেজেন্ট করেছিলেন। তো তার কথা শুনে সুপ্রিম কোর্ট থেকে মৌখিক একটা মন্তব্য করেছে। ঠিক আছে, মন্তব্যটা কি, যে ধর্মের ভিত্তিতে, ঠিক আছে, রিজার্ভেশন দেওয়া হবে না। কিন্তু আরেকটা পাশাপাশি কি করছে, যে কপিল একটা দাবি ছিল যে এই যে হাইকোর্টের যে অর্ডারটা আছে, এই অর্ডারটা স্টে করা হোক, কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু স্টে করেনি। তো আপাতত যে অর্ডারটা হাইকোর্ট দিয়েছিল এখন কিন্তু সেটা কন্টিনিউ আছে। ঠিক আছে, তো এই বিষয়টা কিন্তু তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। রাজ্যের তরফ থেকে তো শোনা হলো, এবার যে ব্যক্তি যার পার্সোনাল কেসটা ছিল, তার যে উকিলের তরফ থেকে কিন্তু পুরোটা শোনা হয়নি। যেই পুরোটা শোনা হয়নি বলে তা কিন্তু ডেট দিয়েছে একটা। আমি এই পুরোটা PDFটা তুমি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তো তোমাদের অত চাপ নেওয়ার দরকার নেই, ওখান থেকে ডিটেলসে পড়ে নিই। ঠিক আছে, আমি মোটামুটি তোমাদের বলে দিচ্ছি। তো সেই ডেটটা বললো যে নেক্সট হিয়ারিং ডেট, মানে যেদিনকে পুরোটা শোনা হবে, ইভেন পুরোটা শুনে কিছু একটা তার সিদ্ধান্ত নেবে, ওটা ওই দিনকে দিতে পারে এবং নেক্সট ডেটও হতে পারে। ঠিক আছে, কারণ এখন যে দেখে আসি তারিখ পে তারিখ, তো সেই কথাটা খেটে যাচ্ছে। সুপ্রিম কোর্টে যে 3 তারিখে যে মেল করা হলো, অনেকে ভেবেছিল যে এই তারিখে মিটে যাবে, কিন্তু আদৌ ওখানে মিটেনি। ঠিক আছে, অনেকে তো বলেছিল যে হ্যাঁ 9 তারিখে মিটেই যাবে, জাস্ট একটা অর্ডার দিয়ে দেবে। কি হলো কি আদৌ হয়নি। তো সমস্ত ডিপেন্ড করে সুপ্রিম কোর্ট কখন, তার কাছে কতটা টাইম আছে
সে কত টাইম নিয়ে শুনছে তার উপরে ডিপেন্ড করে। তো 7 তারিখে আপাতত 7 তারিখে একটা ডেট দিয়েছে, নেক্সট হিয়ারিং ডেট এই 7 জানুয়ারি 2025 সাল এই দিনে শুনবে এই কেসটা। নেক্সট যে আরেকটা পক্ষ থেকে পুরোটা শোনা হবে, তারপরে তারা যদি চায় যে টাইম থাকে তাহলে অবশ্যই সেদিন ওই দিনকে অর্ডারটা দিয়ে দেবে, আর যদি না হয় তাহলে নেক্সট কোনো ডেট দিয়ে দেবে। তো আপাতত এই হচ্ছে তোমার ওবিসি কেসের স্ট্যান্ড, ঠিক আছে। একতরফা পুরোপুরি শোনা হয়েছে, আর একতরফা বাকি আছে, কিছুটা শুনেছে কিছুটা বাকি আছে। তো আশা করি নেক্সট দিন তোমার ধরে রাখো যে 90% কেস সলভ হওয়ার সম্ভাবনা আছে। যদি সঠিক টাইমে ওঠে তো 100% ওই দিনকে অর্ডার চলে আসবে, এটা মাথায় রেখো। 100% অর্ডার চলে আসবে। যদি 100% চলে আসে, দেখো পিআরবি তরফ থেকে কী বলা হয়েছে, পিআরবি তরফ থেকে বলেছে যে ওবিসি কেসের যে হিয়ারিংটা এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু কোনো পরীক্ষা হবে না। নেক্সট ডেপুটেশন যেটা জমা দেওয়া হয়েছিল সেই ডেপুটেশনে কিন্তু এটা বলা হয়েছে, ক্লিয়ার বলা হয়েছে এটা। এর মতো অবস্থায় তোমরা বুঝতেই পারছো যে কতটা ইম্পর্টেন্ট ওবিসি কেসের রায়টা আসা। ওবিসি কেসের রায় যদি তুমি ধরে রাখো যে 7 তারিখে দিয়ে দেয়, ধরছি 7 তারিখে চলে আসলো, তাহলে তোমাদের এক্সাম ডেট কি হতে পারে। দেখো এক্সাম ডেটের আমি তোমাদেরকে একটা সিম্পল একটা জিনিস, এটা কিন্তু কনফার্ম না, চেঞ্জ হতে পারে, কিন্তু একটা জিনিস কি হয় আমাদের মাথায় যদি ডেট থাকে যে হ্যাঁ অমুক ডেটে পরীক্ষাটা হবে, হওয়ার সম্ভাবনা আছে, তাহলে কি আমাদের পড়ার যে স্পিডটা না সবসময় একটুখানি আপগ্রেড হয়। এমনকি আমাদের পড়াশোনার যে স্পিডটা সেটা যেমন ল্যাথার্জিক যে ওয়েটা চলে আসছে যে হ্যাঁ পরীক্ষা তো হওয়ার নাম নেই, তো এখন পড়ে লাভ নেই, দুদিন পরে পড়লে হবে। এই জিনিসগুলোকে যদি অ্যাভয়েড করা যায় তার জন্য কিন্তু বিশেষ করে এটা কিন্তু খুবই একটা আমাদের পড়াশোনার লাইফে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো দেখো যদি 9 জানুয়ারি যদি মিটে যায়, ঠিক আছে, যদি ধরলাম 9 জানুয়ারি 100% কোর্টে একটা অর্ডার চলে আসলো, অর্ডার দিয়ে দিলে 19 জানুয়ারি, এই 19 জানুয়ারি সানডে পড়ছে, এই সানডেতে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আরেকটা আছে 26 জানুয়ারি, এই 26 জানুয়ারি হবে না, কারণ জানো এটা ন্যাশনাল ছুটি থাকে, এই দিনে কখনো সম্ভব না, ঠিক এক্সাম না কখনো সম্ভব না, কখনো নেবেও না, বিশেষ করে এই ডেটে কখনো নেবে না। তো একটা চান্স আছে 19 জানুয়ারি। আর একটা দেখো, আর একটা যদি জানুয়ারি যদি না হয় তাহলে ফেব্রুয়ারি, দেখো সেকেন্ড ফেব্রুয়ারি কিন্তু হবে না, ঠিক আছে, সেকেন্ড হল ছুটি থাকে, সবাই জানো কি সরস্বতী পুজো এটা বাড়ি যে 16 ফেব্রুয়ারি কিন্তু পরীক্ষা হওয়ার চান্স অবশ্যই নেই। যদি বলে কেন, 10 তারিখ থেকে তোমার হচ্ছে 22 তারিখ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, তো এই টাইমে কিন্তু পরীক্ষা নেবে না। তাহলে এর পরে কি 23 ফেব্রুয়ারি কিন্তু পরীক্ষা হওয়ার চান্স আছে। তবে দুটো ডেট তোমরা মেনে চলতে পারো, একটা হচ্ছে 19 জানুয়ারি, ঠিক আছে, এই দুটো ডেট তোমরা মানতে পারো। যদি বলো কেন, এতে আমাদের কি ফায়দা হবে, এতে তোমাদের ফায়দা হবে কি, তোমাদের যে পড়াটা হয়েছে না, তুমি অনেক প্রতিদিন ধরো কি একটু করে পড়ে যাচ্ছ বা রিভিশনটা হচ্ছে না। অনেকে আমাকে পার্সোনাল এসএমএস করে বলছো দাদা রিভিশন মানে প্র্যাকটিসের দিচ্ছি কিন্তু ভালো নাম্বার আসছে না, কি করবো, যে প্র্যাকটিসে দিলে নাম্বার বেশি ভালো আসে। অনেকে হচ্ছে 56 আসছে আর তার বেশি হচ্ছেই না, অনেকে বলছে তার 60টা হচ্ছে কিন্তু নেগেটিভ বেশি হয়ে যাচ্ছে, অনেকে বলছে তার স্যার 50 হচ্ছে নেগেটিভ বেশি হয়ে যাচ্ছে। এই যে জিনিসগুলো কেন হচ্ছে, তোমার রিভিশনটা কম আছে, তুমি রিভিশনটা দিচ্ছ না, জানা কোশ্চেন ভুল করে আসছো, নেগেটিভটা খাচ্ছ। তো এর জন্য কিন্তু তোমাদের এখন যে টাইমটা বলছি, ধরো হাতে ধরো গুণাগাতা 2 মাস থেকে 3 মাস পাবে, এই 2 থেকে 3 মাসের মধ্যে কী করবে, রিভিশনটার সাথে সাথে তোমরা প্র্যাকটিসটা করে যাবে। রিভিশন প্লাস প্র্যাকটিস, এটা তোমাকে কী করবে, দেখো প্র্যাকটিস মেক এ সাকসেস, ঠিক আছে, এটা যেমন সত্যি কথা, ঠিক আমরা প্র্যাকটিস না করলে কিন্তু আমাদের এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হবে না। যতই তোমাকে বড় বড় ইউটিউব চ্যানেল বলুক না কেন যে 29 ডিসেম্বর পরীক্ষা হবে, এই পরীক্ষা হবে, এই সমস্ত সম্পূর্ণ ভিত্তি ধারণা, ঠিক আছে, এরা জাস্ট একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে যাতে তাদের ভিউ আসে, তাদের বিভিন্ন ব্যাচ থাকে সেগুলো বিক্রি হয়, তোমাকে যাতে ওই তাদের ব্যাচে এনরোল করাতে পারে, কিছু টাকা আসে, ঠিক আছে, সেই সমস্ত কিন্তু আলাদা জিনিস। বাট 2 মাস রিয়েলিটি যদি ধরো, তো এই ডেটগুলোতে তোমরা মেনে যদি চলো তোমাদের সিলেবাসটা কমপ্লিট হবে। আমি বলছি না কিন্তু এইগুলোতেই পরীক্ষা হবে, ঠিক আছে, এখনও বলছি কিন্তু এইগুলোতে পরীক্ষা হবে, কিন্তু সেটা পিআরবিই জানে একমাত্র, আমি কিন্তু পিআরবি না, ঠিক আছে। বাট এই ডেটটা মানলে তোমাদের পড়াটা আরও ইজি হয়ে যাবে। একটা জিনিস জানো, দেখবে আমাদের যে পরীক্ষার যে মনে করো একটা ঘরের মধ্যে পরীক্ষাটা হচ্ছে, এই ঘরে 100টা সিট আছে, তার জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে যে কজন এই সিটে বসতে পারবে। এবার কিছু থাকে জানো যারা হচ্ছে ওই দেখে না যে পরীক্ষা কবে হবে,
কি হচ্ছে, ঠিক আছে, এই জিনিসগুলো বলেছে এই আজকে চলো পড়তে যাই, আজকে সারাদিন পড়বো, এইভাবে করেও তারা করে না। এটা কনস্ট্যান্ট একটা রুটিন ফলো করে যে আমাকে আজকে 5 ঘন্টা পড়তে হবে, আমি এইগুলো পড়বো, ব্যাস আমাকে কালকে রিভিশন করতে হবে, এইগুলো রিভিশন করব, ঠিক আছে। যেই পরীক্ষা হবে দেখবে তারা সবচেয়ে টপ করে যাচ্ছে। বাট তুমি এই যে জিনিসগুলো প্যানিক করছো, এই মাস্টার কাছে যাচ্ছ, নোট কিনছো, তার ব্যাচে ভর্তি হচ্ছ, পড়া করছো না, ঠিক আছে, এখানে পড়তে যাচ্ছ, আড্ডা মারছো, এই জিনিসগুলো করছো, তার মধ্যে লাস্টে কী হয়, পরীক্ষা হলে তখন তোমার পারফরমেন্স ভালো হচ্ছে না। তখন তুমি কি বলছো, কোশ্চেন ভালো ছিল না, কোশ্চেন হার্ড এসছে, ওরা কোশ্চেন পেয়ে গিয়েছে, ওরা পরীক্ষা দিয়েছে, ওদের আগে থেকে সব কোশ্চেন সব চলে এসেছিলো ফোনে, এই ধরনের নেগেটিভ কিন্তু তোমরা তারাই ছড়াই যারা হচ্ছে ঠিকঠাক করে পড়াশোনা করে না, ঠিক আছে। তো একমাত্র একটাই ওয়ে, ঠিক করে পড়ো, আর একটা এস্টিমেট ডেট দিয়ে তোমরা ধরো, তো এটাকে ধরে তোমরা নিজেদের পড়াটা করতে থাকো। এই ইনফরমেশনগুলো অবশ্যই যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে। দেখো তোমরা বিশেষ করে দেখো একটা জিনিস, আমার অভিজ্ঞতা যেটা বলে যে পরীক্ষা যখন ফর্ম ফিল আপ হয়ে আসছে না, তো অবশ্যই পরীক্ষা হবে। পরীক্ষা ফর্ম ফিল আপ হয়েছে যখন পরীক্ষা হবে, আজ হোক কাল হোক পরীক্ষা কিন্তু হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, 26শে ভোটের আগে কিন্তু তোমাদেরকে জয়েন করাবে। 26শে ভোটটাকে জয়েন করতে হলে তোমাকে কিন্তু এখন থেকে কিন্তু প্রস্তুতি নিতে হবে। 25 সাল কিন্তু টাইম পাবে না, তোমাকে দম দিতে দেবে না, তোমাকে এরকম মাঠের পরেই পরীক্ষা, পরীক্ষার পরে ইন্টারভিউ, এই ধরনের কিন্তু পরপর নিতে থাকবে। অনেকগুলো আছে এরকম, জেল পুলিশ, কলকাতা পুলিশে কনস্টেবল, কলকাতা এসআই, ডব্লিউপি কনস্টেবল, ডব্লিউপি এসআই, ঠিক আছে। এছাড়াও তোমার যে ক্লার্কশিপ, পিএসসি মিসেলেনিয়াস, ঠিক আছে, বা বিসিএস, এত পরীক্ষা 25 সালে কিন্তু পরীক্ষা কমপ্লিট করাবে। এটা কিন্তু সব থেকে শিওর, যেটা বলে সত্যি কথা যেটাকে বলে, ঠিক আছে, এটা কিন্তু ট্রু কথা। 25 সালে পরীক্ষাটা হচ্ছে, তো সেইভাবে কিন্তু সমস্ত কিছু প্রিপারেশন শুরু করে দাও। টাইম পাবে না তখন বলো না যে দাদা আমার তো 15 দিনে কী করে সিলেবাস শেষ করব। এই যে 15 দিন সিলেবাস কী করে শেষ করব, 7 দিন টাইম দিয়েছে কী করে আমি মেন্স প্রিপারেশন নেব। এখন কিন্তু সেই টাইম, এখন সেই টাইম যে টাইমে তোমাকে তৈরি করবে। তো অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।